দুনিয়াটা অন্ধকার জুলহাস ব্যাপারীর। দুরারোগ্য ব্যাধিতে 15 বছর বয়সেই হারান চোখের আলো। শুরু হয় তার জীবনে এক যুদ্ধের অধ্যায়। একবেলা খাবারের জন্য অপেক্ষা করতে হয় দিনের পর দিন, আবার বহুরাত কেটেছে খোলা আকাশের নিচে। কিন্তু শত কষ্টের পরেও ভিক্ষা না করে বেছে নেন সৎ উপার্জনের পথ। ভিক্ষা করা, চাইয়া খাওয়া একজন নিন্দা, এই জন্য আমি এটা বেছে নিছি। এটা আমার জাতির ব্যবসা। আমার বাপই করছে, আমার তালই করছে, আমার দাদাই করছে। এইটা মনে করেন অনেক পুরুষ আমার কাছে, লাস্ট পুরুষ আমি আছি, এই জন্য এইটাই বেছে নিছি। রাজধানীর ফকিরাপুল মাছ বাজারে প্রতিদিন মাছ কেটে জীবিকা নির্বাহ করেন জুলহাস। দৃষ্টিশক্তি না থাকলেও নিখুঁতভাবে মাছ কাটতে পারেন তিনি। বরিশাল ডাক্তার দেখাইছি, ঢাকায় ডাক্তার দেখাইছি, বুঝছেন, অনেক কিছু করছে আমার ভাই ব্রাদার। বইনে বাইক নেয়, ভাই ছিল 2টা মারা গেছে, অনেক কিছু করছে আমার জন্য। হ্যাঁ, সংসার না দিকে আমার চোখের বিনিময়ে খরচা করছে, কোনো কাজ হয়নি। হেইকালে মনে করছি আমার দুনিয়া অন্ধকার। চোখে দেখতে না পেলেও দীর্ঘদিনের অভিজ্ঞতায় বিভিন্ন আকারে মাছ কাটতে পারেন জুলহাস। বাবার হাত ধরে মাছ কাটার কৌশল রপ্ত করেন তিনি। তার মাছ কাটার দৃশ্য দেখে অবাক হন কেউ কেউ। এমন শারীরিক প্রতিবন্ধকতার মধ্যেও ভিক্ষাবৃত্তি না করে পরিশ্রম করে জীবিকা নির্বাহ করায় তার প্রশংসা করেন ক্রেতারা। উনি একজন অন্ধ লোক, উনি ইচ্ছা করলে ভিক্ষাবৃত্তি করে খেতে পেত, কিন্তু উনি তা না করে উনি কর্ম করে, অর্থাৎ মাছ কাটা খাইতেছে। অতএব আমাদের সবাই ওনাকে সহযোগিতা করা উচিত। 20 বছর ধরে এই এলাকাতে থাকি। উনি এখানে বসেন, এখানে মাছ কাটেন, আমরা মাছ কিনলে ওখানে ওনাকে দিয়ে কাটাই। জুলহাস বলেন, ভিক্ষা করে খাওয়াকে আমি নিন্দনীয় মনে করি, তাই কষ্ট হলেও শ্রমের পথ বেছে নিয়েছে। নিজস্ব বাড়িঘর নেই জুলহাসের। পিতামাতা পরলোক গমন করেছেন অনেক আগেই। আপন বলতে আছে একটা বঠি আর পাটাতন। তবে স্বাবলম্বী হতে সরকারি সহযোগিতা চেয়েছেন তিনি। ইসমা আহমেদ, এশিয়া পোস্ট।